তো আজকে আমরা আলোচনা করব প্র্যাকটিস সেট বা মক টেস্ট 4 বলতে পারো, WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি এবং ওয়েস্টবেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের ওপর যে জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্সের যেটা আমাদের প্র্যাকটিস সেট সিরিজ চলছে, প্রত্যেক দিন একটি করে মক টেস্ট বা প্র্যাকটিস সেট, তার আজ পার্ট 4 বা চতুর্থ পার্ট আমরা আলোচনা করব। তো এখানে মোট আমি 30টি কোশ্চেন নিয়েছি। 30টি কোশ্চেন মধ্যে কার কত স্কোর হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং কারোর যদি কোনো প্রশ্ন নিয়ে কোনো সমস্যা থাকে সেটাও আমাকে জানাতে পারো কমেন্টের মাধ্যমে। তার সঙ্গে বলে রাখি, তোমরা যারা আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য ধন্যবাদ, আর যারা এখনও করোনি, প্রথমবার আমার চ্যানেলে এসেছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। তার সঙ্গে সঙ্গে তোমরা যারা আমাকে ফেসবুক থেকে ফলো করতে যাও, ফেসবুক চ্যানেলের লিঙ্ক, পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, এবং টেলিগ্রাম চ্যানেলে যেখানে পিডিএফ এবং ভিডিওর লিঙ্ক যখন আপডেট হবে তখনই তোমরা ওখানে শেয়ার হয়ে যাবে, ওখান থেকে তোমরা পেয়ে যেতে পারবে। এছাড়া আরও অনেক ক্লাস নোটস পেতে অবশ্যই তোমরা যোগাযোগ করে নাও বা ফলো করে নাও টেলিগ্রাম চ্যানেলও। তো যাই হোক, আজ এই জিনিসগুলো আশা করি শুনে নিলে। তো এবার আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে নেওয়া যাক। তো এখানে দেখো, প্রথম প্রশ্ন আমি কী নিয়েছি। ভারতের প্রথম রাষ্ট্রপতি তো সবাই জানো, প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন। তো দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন ভারতবর্ষের? 4টি অপশান আছে, দেখো এদের মধ্যে কে ছিলেন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি। উত্তর হবে অপশন বি, রাধাকৃষ্ণান। ভারতের বৃহত্তম পশু মেলা কোথায় আয়োজিত হয়? তাহলে ভারতের বৃহত্তম পশু মেলা কোথায় আয়োজিত হয় সেটা তোমাদের বলতে হবে। এখানে অপশান দেওয়া আছে, দেখো 4টি অপশান। ভারতের বৃহত্তম পশু মেলা কোথায় আয়োজিত হয়? উত্তর হবে সি, সোনপুর। তালবেশ্বর হবে যদিও বানানটা। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত থেকে কত সাল পর্যন্ত হয়েছিল? 4টি অপশান আছে, দেখো কত থেকে কত সাল পর্যন্ত হয়েছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। উত্তর অপশান বি, 51 থেকে 56, 1900। রেজিস্ট্যান্সের একক কী বা রোধের একক কী? পরিষ্কার কথা যদি বাংলায় বলি, রোধের একক কী? তো রোধের একক হলো ওহম, সেটটা। ভারতের বায়ুসেনার সর্বোচ্চ কমিশন র্যাঙ্কের নাম কি? মানে ভারতের বায়ুসেনা, এয়ারফোর্সের যে সবচেয়ে উঁচু যে পদাধিকারী যে অফিসার থাকে, তার পদের অধিকারী যে অফিসার থাকে তার র্যাঙ্কের নামটা কি, পদের নাম কি? 4টি অপশান আছে। তো উত্তর হবে সি, এয়ার চিফ মার্শাল। চোল বংশের স্থাপনা কে করেছিলেন? 4টি অপশান আছে। চোল বংশের স্থাপনা কে করেছিলেন? উত্তর হবে কে? উত্তর হবে বিজয়ালয়। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত শতাংশ? তো এটা অপশানগুলো একটু অন্যরকম লেখা আছে, তো তোমরা সবাই জানো, প্রায় 21%, 20 পয়েন্ট সামথিং। তো প্রথম কোন মুঘল শাসক রাজনীতিকে ধর্মের থেকে আলাদা রেখেছিল? কোন মুঘল শাসক রাজনীতি থেকে ধর্মকে আলাদা রেখেছে, বা ধর্ম আর রাজনীতিটাকে আলাদা আলাদা করে রেখেছে? কোন মুঘল শাসক? উত্তর হবে এদের মধ্যে কে কে হবে বলো? উত্তর আকবর। আধুনিক পারমাণবিক তত্ত্বের জনক হিসেবে কাকে গণ্য করা হয়? 4টি অপশান আছে। আধুনিক পারমাণবিক তত্ত্বের জনক হিসেবে কাকে গণ্য করা হয়? তো উত্তর হবে কি, বিয়েরটা, ডাল্টন। স্বাভাবিক দৃষ্টিশক্তির একজন তরুণ সর্বনিম্ন যে দূরত্ব পর্যন্ত আমরা যে দূরত্ব থেকে পরিষ্কার দেখতে পায়, মানে সবচেয়ে কম কত দূরত্ব দেখতে পায়? মানে মনে করো তোমার যদি চোখ নর্মাল থাকে, প্রবলেম না থাকে, তাহলে তুমি সবচেয়ে কাছে সবচেয়ে কাছে কত দূরত্ব তুমি পরিষ্কার দেখতে পাবে? সেটা কত মিটার বা কত সেন্টিমিটার? প্রশ্নটা একটু মিস্টেক আছে। তাহলে স্বাভাবিক দৃষ্টিশক্তির একজন তরুণ সর্বনিম্ন কত মিটার বা কত সেন্টিমিটার দূরত্ব সে কোনো বস্তুকে পরিষ্কারভাবে দেখতে পাবে? তো অপশনগুলো দিচ্ছি: 25 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার, 1 মিটার, অসীম। তো উত্তর হবে 25 সেন্টিমিটার। এবার এখানে একটা কথা বলে রাখি, সর্বোচ্চ কিন্তু দেখতে পাই অসীম, বা সেটা 5 কিলোমিটারও বলা যেতে পারে। সায়েন্সের বাস 5 কিলোমিটার পর্যন্ত একটা
সুস্থ দৃষ্টিসম্পন্ন একটা ব্যক্তি মোটামুটি দেখতে পায় ভালোভাবে, পরিষ্কার। পরের প্রশ্ন, পুরাতাত্ত্বিক প্রমাণ অনুযায়ী কোন প্রাচীন সভ্যতায় প্রথম কাঁচের ব্যবহার দেখা গিয়েছিল? তা প্রথম কাঁচের ব্যবহার দেখা গিয়েছিল এদের মধ্যে কোন সভ্যতায়? উত্তর হবে অপশন বি, মিশরীয় বা মেসোপটেমিয়া সভ্যতায়। চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম একটি লবণাক্ত জলের হ্রদ, এটি কোন রাজ্যে অবস্থিত? 4টি অপশন আছে। কোন রাজ্যে চিল্কা হ্রদ অবস্থিত? উত্তর হবে কি উড়িষ্যা। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভানেত্রী কে ছিলেন? প্রথম মহিলা ছিলেন কে? এটা তোমাদের এবারে এসএলএসটি পরীক্ষায় পড়েছিল এবং প্রশ্ন নিয়ে ডাউট হচ্ছে, যেখানে বলা হয়েছিল ভারতের প্রথম মহিলা নেত্রী কে ছিলেন জাতীয় কংগ্রেসের, তো এখানে উত্তরটা হবে অ্যানি বেসান্ত। ঠিক আছে, এবার যদি বলতো প্রথম ভারতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় নেত্রী কে ছিলেন, উত্তর হবে সরোজিনী নাইডু। তো যেহেতু প্রশ্নটা কোনো মিস্টেক আছে, শুধু বলা হয়েছিল ভারতের প্রথম ভারতীয় কংগ্রেসের প্রথম মহিলা নেত্রী কে ছিলেন এমন পড়েছিল যেহেতু, তাই এখানে অ্যানি বেসান্ত হবে। কারণ অ্যানি বেসান্ত বিদেশি ছিলেন আর সরোজিনী নাইডু ছিলেন ভারতীয়। তো এখানে প্রশ্নটা একটু মিস্টেক ছিল, আশা করি এই নিয়ে একটা হয়তো অনেকে অ্যাপ্লিকেশন করতে পারে। যাই হোক, আশা করি উত্তরটা তোমরা বুঝতে পেরেছো এই প্রশ্নের। শুঙ্গ বংশ কে স্থাপন করে বা কে প্রতিষ্ঠা করে? শুঙ্গ বংশ, এদের মধ্যে কে শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করে? উত্তর অবশ্যই হবে বিয়েরটা, পুষ্যমিত্র শুঙ্গ। স্থানীয় ভাষায় মহেঞ্জোদারো শব্দের অর্থ কী? স্থানীয় ভাষায় মহেঞ্জোদারো শব্দের অর্থ কী? 4টি অপশান আছে। উত্তর এ, মিথ্যেস্তূপ। ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারায় কোন বিষয় সম্বন্ধে বলা হয়েছে? 14 নম্বর ধারায় কোন বিষয় সম্বন্ধে বলা হয়েছে? বাক স্বাধীনতা, আইনের চোখে সমতা, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতা। উত্তর হবে বি, আইনের চোখে সমতা। মরুভূমিতে মাশরুম রকের গঠনের উদাহরণ কী? এর মধ্যে কোনটি মাশরুম রক যেটা হয়, যেটা ব্যাঙের ছাতার মতো বলা হয়, সেটা অনেকটা দেখতেই বলছি, আমি ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। এটা এরকম হয়, মানে এই নিচের দেশটা বায়ুর ক্ষয়কার্যের ফলে ক্ষয়ে যায়, কিন্তু মাথাটা বিশাল আকার, পাহাড়ের মতো যেমন চূড়া ধরে থাকে, একটা ব্যাঙের ছাতা যেমন হয় তেমন অনেকটা লাগে। তো এই মাশরুম রকের উদাহরণের মধ্যে কোনটা হবে? উত্তর এখানে স্পেলিং মিস্টেক আছে, এটা হবে অ্যাব্রেশন, এখানে ইংলিশটা ঠিক আছে, অ্যাব্রাশন। গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীর ওপর গড়ে উঠেছে? 4টি অপশান আছে এখানে, দেখো কোন নদীর ওপর গ্র্যান্ড ক্যানিয়ন গড়ে উঠেছে। 1, 2, 3, 4, দেখো উত্তর সি, কলোরাডো। বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? জাতীয় উদ্যান ভাসমান, সেটা কোন রাজ্য? উত্তর হবে মণিপুর। দুধ হচ্ছে একটি কি, এদের মধ্যে দুধ কি? 4টি অপশন আছে, বলো। উত্তর হবে সি, ইমালসন। কিষাণ দিবস বা ফার্মার্স ডে কবে পালিত হয়? 4টি অপশন আছে। উত্তর এ, 23শে ডিসেম্বর। পাতার রং লাল, কমলা, হলুদ হয় কোন কারণে বা কিসের উপস্থিতির জন্য? উত্তর হবে সি, ক্যারোটিনয়েডস। সম্প্রতি কোন দেশের সাথে মেরিটাইম সিকিউরিটি ডায়ালগে প্রথম অংশ নিয়েছে ভারত? কোন দেশের সঙ্গে? 4টি অপশন এখানে আছে। উত্তর হবে সি, নরওয়ে। এয়ার ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা নতুন ডিরেক্টর কে হয়েছে? AIIA নতুন ডিরেক্টর কে হয়েছে? 4টি অপশন আছে। উত্তর হবে অপশন বি, প্রদীপ কুমার প্রজাপতি। আদিত্য বিড়লা ক্যাপিটাল লিমিটেড এর MD ও CEO হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আদিত্য বিড়লা ক্যাপিটালের MD CEO হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো উত্তর হবে বিশাখা মূল্যে। 2025 সালে 89th IEC ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন জেনারেল মিটিং কোথায় অনুষ্ঠিত হবে?
চারটি অপশান IE। উত্তর হবে ভারত। তিরুপতিতে উম্যান এম্পাওয়ারমেন্ট মিট এর উদ্বোধন কে করেন? উত্তর হবে ওম বিড়লা। ভারত 2026 ডেভিস কাপ কোয়ালিফাই ম্যাচে কোন দেশকে পরাজিত করেছে? ডেভিস কাপ হলো টেনিস খেলার সঙ্গে রিলেটেড, বলে দিচ্ছি। তো কোন দেশকে পরাজিত করেছে? তো উত্তর হবে কি, চারটে অপশান আছে, দেখে নাও। কোন দেশকে পরাজিত করেছে? উত্তর হবে বি, সুইজারল্যান্ড। সম্প্রতি মারা যাওয়া ব্রিটিশ বক্সার রিকি হ্যাটন কোন নামে পরিচিত ছিলেন? ঠিক আছে, তো ইনি কোন নামে পরিচিত ছিলেন বক্সার রিকি হ্যাটন? উত্তর অপশন বি, হিটম্যান। নরেন্দ্র মোদী কোন পোর্টাল লঞ্চ করেছে পাণ্ডুলিপি ডিজিটাইজেশনের জন্য? তাদের মধ্যে চারটে অপশন আছে, দেখে নাও। ব্লু কালার হয়ে গেছে, মধ্যে কোনটা হবে? তো উত্তর হবে উত্তর বি, জ্ঞান ভারতম পোর্টাল। এশিয়ান জায়ান্ট কচ্ছপের প্রথম কৃত্রিম ইনকিউবেশন কোথায় সফল হলো? চারটি অপশন আছে, উত্তর হবে মণিপুর। তো এই ছিল তোমাদের 30টা কোশ্চেন। আশা করি প্রতিটা প্রশ্ন তোমরা ভালো করে বুঝতে পেরেছো, উত্তরগুলো নিয়েও তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন বা কোনো উত্তর নিয়ে কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।